আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ট্রেন কবিতাটি আবৃত্তি করব, সেই সাথে অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব। তো চলো শুরু করি। কবিতাটির নাম ট্রেন। লিখেছেন কবি শামসুর রাহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে, ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার, ঝকঝকা ঝকঝক। অনুশীলনী। বন্ধুরা, চলো এবার আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করি। প্রথমেই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। বন্ধুরা দেখো, প্রথমেই আছে ঝকঝকাঝক শব্দটি। এবার চলো কবিতাটি থেকে আমরা ঝকঝকাঝক শব্দটি খুঁজে বের করি। দেখো, কবিতাটির প্রথম লাইনেই আমরা ঝকঝকাঝক শব্দটি খুঁজে পেলাম। বন্ধুরা, একইভাবে বাকি শব্দগুলো তোমরা কবিতাটি থেকে খুঁজে বের করবে। এবার চলো শব্দগুলোর অর্থ জেনে নিই। প্রথমেই আছে ঝকঝকাঝক শব্দটি। ঝকঝকাঝক শব্দটির অর্থ হলো ঝকঝক শব্দ। এরপর আছে রাত দুপুরে শব্দটি। রাত দুপুরে শব্দটির অর্থ হলো মাঝরাতে। এরপর আছে জিরোই শব্দটি। জিরোই শব্দটির অর্থ হলো বিশ্রাম নেয়। এরপর আছে ফের শব্দটি। ফের শব্দটির অর্থ হলো আবার। এরপর আছে পেরুলেই শব্দটি। পেরুলেই শব্দটির অর্থ হলো পার হলেই। এরপর আছে বাজনা। বাজনা শব্দটির অর্থ হলো বাদ্য বাজানোর শব্দ। এরপর আছে বেশ। বেশ শব্দটির অর্থ হলো ভালো। এবার ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে ঘরের ভিতরে কিছু শব্দ দেওয়া আছে। ঘর থেকে উপযুক্ত শব্দটি নিয়ে নিচের ফাঁকা জায়গায় বসাতে হবে। এবার দেখো, ক, এখানে আমি ড্যাশ আছি। এখানে হবে এখানে আমি বেশ আছি। খ, ড্যাশ শিয়াল ডাকে। এখানে হবে রাত দুপুরে শিয়াল ডাকে। গ, মাঠ ড্যাশ নদী দেখা যায়। এখানে হবে মাঠ পেরুলেই নদী দেখা যায়। ঘ, কাজ শেষে তারা ড্যাশ। এখানে হবে কাজ শেষে তারা জিরোয়। ও, এখানে আমি ড্যাশ আসব। এখানে হবে এখানে আমি ফের আসব। চ, ড্যাশ শব্দ করে ট্রেন চলে। এখানে হবে ঝকঝকাঝক শব্দ করে ট্রেন চলে। ছ, বিয়ে বাড়িতে ড্যাশ বাজে। এখানে হবে বিয়ে বাড়িতে বাজনা বাজে। এবার যুক্তবর্ণ চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। দেখো, এখানে আছে ট্রেন। টয় রফলা একার দন্ত ন, ট্রেন। ট্রেন শব্দটিতে আছে টয় রফলা যুক্ত, অর্থাৎ এটাকে ভাঙলে পাবো ট বর্ণ এবং রফলা। বন্ধুরা, এই যুক্ত বর্ণটি দিয়ে আমরা আরও দুটি নতুন শব্দ গঠন করতে পারি, যেমন ট্রাক
ট্রাম। বন্ধুরা চলো এবার আমরা বিপরীত শব্দ জেনে নিই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। দেখো, রাতের বিপরীত শব্দ দিন, দেশ এর বিপরীত শব্দ বিদেশ, ছোটা এর বিপরীত শব্দ থামা। এবার বাক্য তৈরি করি। ক, আমরা সারা ড্যাশ অনেক মজা করলাম। এখানে হবে আমরা সারা দিন অনেক মজা করলাম। খ, ড্যাশ থেকে মামা এসেছেন। এখানে হবে বিদেশ থেকে মামা এসেছেন। গ, সামনে এগিয়ে যেতে হলে ড্যাশ যাবে না। এখানে হবে সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না। এবার ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। বন্ধুরা দেখো, ডান পাশের এই দুটি শব্দ থেকে উপযুক্ত একটি শব্দ বেছে নিয়ে খালি ঘরে বসাতে হবে। যেমন ক, মাঠ পার হলেই ড্যাশ। এখানে হবে মাঠ পার হলেই বন। খ, পুলের উপর ড্যাশ বাজে। এখানে হবে পুলের উপর বাজনা বাজে। গ, মজার গাড়ি ড্যাশ থামবে। এখানে হবে মজার গাড়ি হঠাৎ করে থামবে। ঘ, ট্রেন ড্যাশ ঘুরে বেড়ায়। এখানে হবে ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। বন্ধুরা চলো এবার আমরা মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, ট্রেন চলার সময় কেমন শব্দ করে? এর উত্তর হবে ট্রেন চলার সময় ঝকঝকাঝক শব্দ করে। খ, মাঠ পেরুলেই কি দেখা যায়? এর উত্তর হবে মাঠ পেরুলেই বন দেখা যায়। গ, পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? এর উত্তর হবে পুলের উপর ট্রেন ঝনঝনাঝন শব্দ করে। ঘ, ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? এর উত্তর হবে ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ও, ইচ্ছে হলে ট্রেন কি করে? এর উত্তর হবে ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। চ, ট্রেন কেমন শব্দ করে থামে? এর উত্তর হবে একটু কেশে খক শব্দ করে ট্রেন থামে। বন্ধুরা এবার মিল খুঁজে বের করি ও দাগ টেনে মিলাই। যেমন ওই শব্দটির সাথে কই শব্দটির মিল রয়েছে। একইভাবে আমরা শেষ শব্দটির সাথে বেশ শব্দটি মিলাতে পারি। আবার বন শব্দটির সাথে ঝন শব্দটি মিলাতে পারি এবং খক শব্দটির সাথে ঝক শব্দটি মিলাতে পারি। ছড়া, আমার ট্রেন। বন্ধুরা চলো এবার আমরা আমার ট্রেন নামে একটি ছড়া লিখি। দেখো, আমার ট্রেন চলে ভালো, আমার ট্রেন আঁকা বাঁকা, আমার ট্রেন যাচ্ছে দেখা, আমার ট্রেন ছুটছে একা, আমার ট্রেন নকশা আঁকা, আমার ট্রেন বাজায় বাঁশি, আমার ট্রেন দেয় না কাশি। এই আমার ট্রেন। এবার কবিতাটি আবৃত্তি করি ও লিখি। বন্ধুরা তোমরা এখনই ট্রেন কবিতাটি খাতায় লিখে আবৃত্তি করো। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই এই সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যেন আমাদের চ্যানেলের সবগুলো ক্লাস তোমরা ভালোভাবে দেখতে পারো। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের মাঝে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।